হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আইপিএল 2025-এর জন্য কোন কোন বিদেশি প্লেয়ারগুলোকে রিটেন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম এবং কোন কোন বিদেশি প্লেয়ারগুলোকে মেগা নিলামের আগে রিলিজ করে দিতে চলেছে কেকেআর টিম, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো আইপিএল 2025-এর রিটেনশন পলিসি কী হবে, এই নিয়ে আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে একটা মিটিং করেছে বিসিসিআই। তবে সেই মিটিংয়ের পর বিসিসিআই কী সিদ্ধান্ত নিয়েছে তা এখনও তারা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। তবে যেটা শোনা যাচ্ছে যে আইপিএল 2025-এর জন্য হয়তো ফ্র্যাঞ্চাইজিরা ম্যাক্সিমাম 6 জন প্লেয়ারকে রিটেন করে রাখতে পারে, তার মধ্যে 3 জন বিদেশি প্লেয়ার এবং 3 জন ভারতীয় প্লেয়ার হতে পারে। তাই যদি আইপিএল 2025-এর নতুন রিটেনশন পলিসিতে ম্যাক্সিমাম 3 জন বিদেশি প্লেয়ারকে যদি রিটেন করতে পারে ফ্র্যাঞ্চাইজিরা, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স টিম যে 3 বিদেশি প্লেয়ারকে রিটেন করতে চলেছে আইপিএল 2025-এর জন্য, তাদের মধ্যে 1 নম্বর হলো সুনীল নারিন। হ্যাঁ ফ্রেন্ডস, এবছর আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সুনীল নারিন, তাকে অবশ্যই আইপিএল 2025-এর জন্য রিটেন করে রাখবে কেকেআর টিম। এবং 2 নম্বর যে বিদেশি প্লেয়ারটিকে আইপিএল 2025-এর জন্য রিটেন করে রাখবে কেকেআর, সে হচ্ছে আন্দ্রে রাসেল। হ্যাঁ ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্স টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই রাসেল, যে ব্যাটিং বোলিং ফিল্ডিং সবেই কেকেআরের জন্য 100% দিয়ে থাকে। তাই এই বিশ্বসেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে আইপিএল 2025-এর জন্য রিটেন করবে কেকেআর টিম। এবং 3 নম্বর যে বিদেশি প্লেয়ারটিকে পরের বছরের জন্য ধরে রাখতে চলেছে কেকেআর, সে হচ্ছে ফিল সল্ট। হ্যাঁ ফ্রেন্ডস, ইংল্যান্ডের এই বিস্ফোরক উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট, যাকে এবছর আইপিএলের শুরুর ঠিক আগেই জেসন রয়ের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দলে নিয়েছিল কেকেআর। তারপর ফিল সল্ট এবছর আইপিএলে যে পারফরমেন্স দেখিয়েছে, তাকে কিন্তু পরের বছরের জন্য অবশ্যই রিটেন করবে কেকেআর টিম। তো এই হচ্ছে 3 জন বিদেশি প্লেয়ার যাদেরকে আইপিএল 2025-এর জন্য রিটেন করতে চলেছে কেকেআর টিম। এবং যে বিদেশি প্লেয়ারগুলোকে কেকেআর মেগা নিলামের আগে রিলিজ করতে চলেছে, তাদের মধ্যে 1 নম্বর হলো দুষ্মান্তা চামিরা। হ্যাঁ ফ্রেন্ডস, শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুষ্মান্তা চামিরা, যাকে গাস আটকিনসনের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দলে নিয়েছিল এবছর কেকেআর টিম, সেই দুষ্মান্তা চামিরাকে পরের বছরের জন্য ধরে রাখবে না কলকাতা নাইট রাইডার্স টিম। এবং 2 নম্বর যে বিদেশি প্লেয়ারটিকে কেকেআর ছেড়ে দিতে চলেছে মেগা নিলামের আগে, সে হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ। হ্যাঁ ফ্রেন্ডস, আফগানিস্তানের এই উইকেট কিপার ব্যাটসম্যান গুরবাজ, তাকেও কিন্তু মেগা নিলামের আগে রিলিজ করতে চলেছে কেকেআর টিম। এবং 3 নম্বর যে বিদেশি প্লেয়ারটিকে কেকেআর ছেড়ে দিতে চলেছে অকশনের আগে, সে হচ্ছে সারফেন রাদারফোর্ড। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার প্লেয়ার সারফেন রাদারফোর্ড, যাকে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে স্কোয়াডে রেখেছিল কেকেআর এবছর, সেই রাদারফোর্ডকেও কিন্তু পরের বছরের জন্য ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম। এবং 4 নম্বর যে বিদেশি প্লেয়ারটিকে কেকেআর রিলিজ করতে চলেছে মেগা নিলামের আগে, সে হচ্ছে মিচেল স্টার্ক। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার এই মিচেল স্টার্ক, যে কেকেআরের হয়ে এবছর কিন্তু শেষ মুহূর্তে দুরন্ত বল করেছিল। তবে মিচেল স্টার্ককে মেগা নিলামের আগে কিন্তু ধরে রাখবে না কেকেআর টিম, তাকেও কিন্তু রিলিজ করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম। এবং 5 নম্বর যে বিদেশি প্লেয়ারটিকে কেকেআর ছেড়ে দিতে চলেছে অকশনের আগে, সে হচ্ছে আল্লাহ গজনফর। হ্যাঁ ফ্রেন্ডস, আফগানিস্তানের এই তরুণ ক্রিকেটার, যাকে মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এবছর দলে নিয়েছিল কেকেআর, সেই গজনফরকেও কিন্তু ছেড়ে দিতে চলেছে মেগা নিলামের আগে কেকেআর টিম। তো এই হচ্ছে বিদেশি প্লেয়ার যাদেরকে কিন্তু মেগা নিলামের আগে রিলিজ করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম। সো ফ্রেন্ডস, তোমাদের মতে আইপিএল 2025-এর জন্য কোন কোন বিদেশি প্লেয়ারগুলোকে ধরে রাখা উচিত কেকেআর টিমের এবং কোন কোন বিদেশি প্লেয়ারগুলোকে রিলিজ করে দেওয়া উচিত,
তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং কেকেআরের ফ্যান হয়ে আইপিএল 2025-এ কেকেআরে ভালো ভালো বিদেশি প্লেয়ার দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।